ফিলিস্তিনের মুক্তিগামী সংগঠন হামাসকে দ্রুত পরাজিত করে গাজা দখলের যে স্বপ্ন ইসরায়েল দেখেছিল তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি ইসরায়েল। উল্টো দীর্ঘ ১৩ মাসের বেশি সময়ের যুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর হামলার কাছে পদে পদে মার খাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এর পাশাপাশি চরম ক্ষয়ক্ষতির মুখোমুখিও হয়েছে দখলদার সামরিক বাহিনী। এবার গুঞ্জন উঠেছে গত বছরের ৭ অক্টোবরের হামলার বিষয়ে তদন্ত শেষে পদত্যাগ করতে পারেন ইসরায়েলি সেনাপ্রধান হার্জি হালেভি। জানা গেছে ২৯ নভেম্বর শুক্রবার সেনা কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এমন ইঙ্গিত দিয়েছেন খোদ হালেভি। সেনাপ্রধান হালেভি বলেন, গত বছরের ৭ অক্টোবরের হামলার বিষয়ে সামরিক বাহিনীর তদন্ত শেষ হলে আমার ব্যক্তিগত বিষয়েও সিদ্ধান্ত নেব আমি। আমার পরের কমান্ডাররা দায়িত্ব পালন করবেন। যদি সঠিক বিষয়টি আমাদের কাছে প্রতিভাত হয়ে যায় তাহলে নিজের বিষয়ের সিদ্ধান্তে আর পাশ কাটিয়ে যাব না। তবে এ সময় কোনো কর্মকর্তা তাকে বোঝাতে চেষ্টা করেছেন যে ৭ অক্টোবরে নিজের ব্যর্থতার দায় নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য সমুচিত হবে না। এদিকে চলতি সপ্তাহে ২ জন কমান্ডার নিয়োগ দিতে চেয়েছিলেন হালেভি, কিন্তু তাদের নিয়োগ আটকে দেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, গত ৭ অক্টোবরের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই ২ জনকে নিয়োগ দেওয়া যাবে না। তবে তাদের বাইরে প্রায় ৪০ জনের নিয়োগ অনুমোদন করেছেন তিনি। তবে ওই ২ কর্মকর্তার নিয়োগ বাস্তবায়নে বেশি জোর দিচ্ছেন সেনাপ্রধান হালেভি। তিনি শুক্রবার কমান্ডারদের কাছে পাঠানো এক চিঠিতে বলেন, অফিসার নিয়োগে তার অধিকার রয়েছে। তিনি আরও বলেন, গত ৭ অক্টোবরে প্রতিরক্ষা ব্যর্থতার কারণে তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা শোনা যাচ্ছে। তবে এটি মনে রাখতে হবে যে অফিসারদের নিয়োগ কোনো বিশেষাধিকার নয়, বরং একটি কমান্ড এবং অপারেশনাল দায়িত্ব। চিফ অফ স্টাফ হিসেবে আমি সেই ব্যক্তি যে দায়িত্বের জটিলতা নিরূপণ করে সেনাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠায়। আইডিএফ যাতে জয়লাভ করে, নিরাপত্তা প্রদান করে এবং তার মিশনগুলো পূরণ করে তা নিশ্চিত করা আমারই দায়িত্ব। যেমন পরবর্তী ভূমিকার জন্য অফিসার নিয়োগ এবং তাদের কমান্ডিং আমার দায়িত্ব। বিশ্লেষকদের মতে ইসরায়েলি সেনাপ্রধান হার্জি হালেভির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি নানা বিষয়ে ক্ষোভ থাকায় মূলত এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।